কুরবানির পশুর মাংস প্রস্তুতকারী কসাইকে মাংস দেওয়া যাবে কি? আমরা যে পশুটা কুরবানি করলাম, এই কুরবানির পশুটা আমরা অনেক সময় কসাই দিয়ে তার মাংস তৈরি করে নেই। এই যে আমরা তাকে দিয়ে মাংস তৈরি করে নিলাম, কুরবানির পশুটা আমরা তৈরি করে নিলাম, এর বদলে তাকে কি ওই কুরবানির পশুর মাংস দেওয়া যাবে কি যাবে না? আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে অনেক মানুষ দেখা যায়, অনেক চাকরিজীবী, অনেক বড় বড় ব্যবসায়ী, অনেক সমাজের মানুষ তারা কুরবানি করে, অথচ তারা তাদের কুরবানির পশুগুলোকে নিজে প্রস্তুত করে না বা করতে পারে না। তারা অন্য কোনো মানুষকে দিয়ে, কসাইকে দিয়ে, বিভিন্ন মানুষকে দিয়ে তারা এই কুরবানির পশুগুলোকে তারা তৈরি করে, কুরবানির পশুর মাংসগুলো তারা খাওয়ার উপযোগী করে। গরুটাকে ছোলে এগুলার মাংসগুলো পিস পিস করে কেটে দেয়, মানে অর্থাৎ কুরবানির পশুটাকে তারা তৈরি করে, তার মাংসগুলো তৈরি করে। এই কসাইকে তার পারিশ্রমিক হিসাবে এই কুরবানির মাংস দেওয়া যাবে কি যাবে না? আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন নাকি? আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। বুখারী শরীফের 232 নম্বর হাদিস, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাকে তার কুরবানির আনুষঙ্গিক কাজ করতে বলেছিলেন। তিনি কুরবানির পশুর গোশত, চামড়া ও আচ্ছাদনের কাপড় দান করতে আদেশ করেন। কুরবানির পশুর গোশত, চামড়া এবং আচ্ছাদনের কাপড় এগুলোকে দান করতে আদেশ করেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো অংশ কসাইকে দিতে নিষেধ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অংশ কসাইকে দিতে নিষেধ করেছেন। তিনি বলেন, আমরা এই কসাইকে তার পারিশ্রমিক নিজের পক্ষ থেকে দেব, কিন্তু কোরবানির পশু থেকে আমরা তারে কি দেব না, কোনো পারিশ্রমিক দেব না। আল্লাহু আকবার। এবং এই কোরবানির হাড়ও বিক্রি করা যাবে না, মাংস না। যদি আমরা কোরবানির এই পশুর হাড়, চামড়া, মাংস যদি বিক্রি করি, দেখা গেল আমার আর রাখার মতো জায়গা নাই, আমি এসব বিক্রি করে দেবো, তাহলে এই অর্থগুলো আপনি খেতে পারবেন না। এই অর্থগুলো আল্লাহর রাস্তায় কিন্তু আপনাকে দান করে দিতে হবে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝলাম, কসাইয়ের পারিশ্রমিক হিসাবে তাকে কোরবানির পশুর মাংস দেওয়া যাবে না। যে কসাই আপনাকে পশুটা প্রস্তুত করে দিবে, মাংসগুলো তৈরি করে দিবে, এজন্য এর পারিশ্রমিক হিসাবে কোরবানির পশুর মাংস দেওয়া যাবে না। কি দিতে হবে? আলাদাভাবে তাকে পারিশ্রমিক দিতে হবে। এটা হল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশু থেকে তার পারিশ্রমিক দিতে কি করেছেন? নিষেধ করেছেন। এটা কখনো আমাদের করা যাবে না। কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ, অসংখ্য মানুষ না বুঝে কসাইকে বা যারা কোরবানির পশুটা যারা তৈরি করে দেয়, এদেরকে ওই কোরবানির পশুর মাংস তারা দিয়ে দেয়। ভুলেও কখনোই কাজ করবেন না। কোরবানির পশুর মাংস থেকে তার পারিশ্রমিক হিসাবে কখনো দেওয়া যাবে না। আলাদাভাবে তাকে আপনি পারিশ্রমিক দেবেন। কি করতে হবে? আলাদাভাবে তাকে পারিশ্রমিক দিতে হবে। কিন্তু হ্যাঁ, তার পরিবার রয়েছে, তার আত্মীয় স্বজন রয়েছে, তার ছেলে মেয়ে রয়েছে, আপনি চাইলেই তাদেরকে আলাদাভাবে তাদের জন্য আপনি কিছু মাংস দিতে পারেন, তবে পারিশ্রমিক হিসাবে নয়। এই কসাইকে আপনি পারিশ্রমিক হিসাবে নয়, চাইলে আপনি তাকে আলাদাভাবে তার স্ত্রী, সন্তান, তার পরিবার পরিজনের জন্য আপনি কিছু মাংস দিতে পারেন, তবে পারিশ্রমিক হিসাবে কখনো কসাইকে কুরবানির পশুর মাংস দেওয়া যাবে না। এটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ করেছেন তিনি, এটা আমাদের কখনো করা যাবে না। সম্মানিত ভাইগণ, বন্ধুগণ আমার, কিন্তু আমাদের সমাজে আজকে অসংখ্য অগণিত মানুষ রয়েছে যারা কসাইকে দিয়ে বা বিভিন্ন মানুষকে দিয়ে যারা কুরবানির পশুর মাংস তৈরি করে নেয়, অথচ তাদেরকে কিছুই দেয় না। ওই কুরবানির পশুর মাংস দিল পারিশ্রমিক হিসাবে, এটা ভুলেও কখনো এই কাজ করা যাবে না। এই মানুষগুলোকে আলাদাভাবে টাকা দিতে হবে, আলাদাভাবে তাদেরকে পারিশ্রমিক দিতে হবে। কিন্তু হ্যাঁ, তারা যদি না নেয়, যে না আমাদের দরকার নাই, আমরা নেব না, আলহামদুলিল্লাহ, আলাদা কথা। কিন্তু তারা যদি নিতে চায়, আগ্রহ যদি প্রকাশ করে, যদি বলে আমি যে কোরবানির পশুটাকে তৈরি করে দিলাম, আমাকে এত টাকা দাও, দিতে হবে আপনাকে। আপনাকে কি করতে হবে? তার একটা পারিশ্রমিক বা একটা ন্যায্য মূল্য আপনাকে দিতে হবে। দাবি করলেই তাকে টাকা দিতে হবে, বা আপনাকে স্বইচ্ছায় তাকে দিতে হবে। যদি সে না নেয়, সেটা ভিন্ন কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার যেন তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।